হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো আজকে আমার 7 ডে চ্যালেঞ্জের ডে 2। তো এই 2 নম্বর দিনে আমি আমার ফুল ওয়ার্কআউট আপনাদেরকে দেখাবো। তো আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন, লাস্ট পর্যন্ত দেখলে কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি 3 কিলো রানিং করার পর আমি আমার প্রথমে যে ওয়ার্কআউটগুলো করে স্ট্রেচিং করে ওই ওয়ার্কআউটগুলো করে শরীর স্ট্রেচিং করে নিয়েছি। তারপর আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে করলাম লেগ স্ট্রেচিং, অর্থাৎ লেগ স্কোয়াট। ব্রিজের উপরে লাফ দিলাম, আবার নিচে লাফলাম। তো আমি একটু করে মাঝে মাঝে একটু করে ব্রেক নিচ্ছি, কারণ আমি অনেকটা হাঁপিয়ে যাচ্ছি। তো এরপর আমি লেগ ওয়ার্কআউট, তো লেগ ওয়ার্কআউটগুলো এই ওয়ার্কআউটগুলো বেস্ট ওয়ার্কআউট। পা স্ট্রেচিং এবং পায়ের মাংসপেশিগুলো অনেক স্ট্রেচ হয়ে থাকে, যার জন্য আমি এই ওয়ার্কআউটগুলো করে। তো ওয়ার্কআউট শেষে আমি একটু করে রেস্ট নিচ্ছি, যার কারণে আপনারা বিরক্ত হবেন না। তো আমি এখন লেগ স্ট্রেচিং এবং জাম্প করতেছি, শরীর স্ট্রেচিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি ধাক্কা দিবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমার 7 ডে চ্যালেঞ্জের দ্বিতীয়তম দিনে আমি আমার ফুল ওয়ার্কআউট আপনাদের মাঝে তুলে ধরেছি। তো আপনারা কেউ বিরক্ত হবেন না, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। লেগ আবার হচ্ছে ফুটবল টিমের যে প্র্যাকটিসগুলো করে ওই ফুটবল টিমের প্লেয়ারের মতো আমিও জাস্ট পা স্ট্রেচিং করে নিয়ে নিচ্ছি। তো হ্যালো ভিউয়ার্স, তো আমি মাঝে মাঝে একটু করে ব্রেক নিচ্ছি। লেগ থাই স্ট্রেচিং, থাইগুলো স্ট্রেচিং করলে রানিং করতে অনেক সুবিধা হয়, যার কারণে এই ওয়ার্কআউটটি করতে অনেক হেল্পফুল হয়, অনেকটা শরীর স্ট্রেচিং, লেগ স্ট্রেচিং হয়ে থাকে। হ্যাঁ, তারপর স্কোয়াট, এই ওয়ার্কআউটটি একটু ডান্সের মতো। তো আপনারা কেউ আবার ডান্স মনে করেন না, এটি একটি লেগ স্কোয়াট, পা স্ট্রেচিংয়ের ব্যায়াম। তো ভিউয়ার্স, আমি অনেকটাই হাঁপিয়ে গিয়েছিলাম, যার কারণে একটু রেস্ট নিচ্ছি। এরপরে আমি দিব এখন পুশ আপ, কাম্বো পুশ আপ। তো এই কাম্বো পুশ আপগুলো আমার কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভেরি হার্ড কাম্বো পুশ আপ, এই পুশ আপগুলো করলে অনেকটাই হাঁপিয়ে যাই। দিস ইজ এ কাম্বো পুশ আপ।